হয়েছে রে মা? তুই কান্দিস কেন? কিরা লাগছে? অনেক খিদা লাগছে। কান্দিস না, এই যে আমি তাহলে খাওয়ান নিয়ে এসি। আমারও আলু ভর্তা আর ভাত। আমি আলু ভর্তা আর ভাত খাবো না, আমি মাছ দিয়া খাবো। মাছ কই পামো? আচ্ছা এইবার তুই খাইলো, পরের বেলা থেকে আমি তোর মাছ এনে দিব। হ্যাঁ না, আমি মাছ দিয়া খাবো। মা পাগলামি করিস না, কুসে তো আমি তোরা খাওয়াবো, আমি তোরা খাওয়াই দিই না। এটা তুই কি করলি? আমি এত কষ্ট করে ভাতগুলো আনলাম, তুই ফলাই দিলি। আরে কি করতেছো তুমি? অনেক বকাঝকা করতেছো কেন? বকবো তো কি করবো? এতটা দিন ধরে করতেছে মাছ খাইবো মাছ খাইবো, আমি মাছ কই পাবো? তো কষ্ট করে কয়েকটা ভাত আনছি, এগুলো ফেলাই দিছে। ঘরে খাওয়ানোর কিচ্ছু নাই, আমি সারাদিন না খেয়ে থাকতে হইবো তোর। সারাদিন না খেয়ে থাকতে হইব না। এই যে আমি মাছ আর সবজি নিয়ে আসছি, যাও রান্না বসাও, ওরে খাইতে দাও। আজকে আমার পুতুল মামুনি মাছের মাথা দিয়ে ভাত খাইবো, তাই না? আপনি এত সব বাজার সদে নিয়ে আমগো বাড়িতে আইছেন কেন? কি লাগে আমগোর আপনি যে এত কিছু করতে চাইতেছেন? স্বার্থ ছাড়া তো কেউ করলে কিচ্ছু করে না। আপনার স্বার্থ কি? বুঝছি, এই যে ভাত মাছ সবজি এগুলো আমার মায়ের খাওয়াই আমার কাছাইতে চাইতেছেন, তাই না? আরে না না, তুমি এসব কি বলতেছো? তুমি তো আমার ভুল বুঝতেছো। আমি কোনো ভুল বুঝতেছি না। ওই ভক্ত বিদেশ গিয়ে মইরা গেছে, 6টা বছর ধরে এই মায়ের আমি কত কষ্ট করতেছি। কত পুরুষ মানুষ আইলো সাহায্য করার লেগা, সব করে দিব, আম করে দেখাশোনা করবো। তো বিনিময়ে কি চাই জানেন? আমারে। আপনি তো এত সব কে লিগে করতেছেন আমি বুঝি নাই। আমার পাওয়ার লেগে তো চলেন, আসেন আমার সাথে। ছি, ছাড়ো আমাকে। তুমি এই মনে করো আমারে? আরে ঘন্টাখানেক আগে এই পুতুলের সাথে আমার দেখা হয়েছিল, দেখলাম যে ও মন খারাপ করে বসে আছে। ওরা জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বললো যে ওর খিদা লাগছে, ও মাছ দিয়ে ভাত খেতে চায়। তাই আমি সোজা বাজারে গেলাম, এই মাছ আর সবজি নিয়ে আসছি। আর তোমার না, তোমার প্রতি না আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো খারাপ উদ্দেশ্য নাই। তবে হ্যাঁ, এটা সত্যি যে ধীরে ধীরে তোমার প্রতি আমার মায়া জন্মাইছে। তোমাদেরকে দেখলে কষ্ট হয়, কারণ আমি দেখছি তোমরা এই 6টা বছর ধরে কিভাবে কষ্ট করে জীবনযাপন করতেছে। কিন্তু বিশ্বাস করো, তোমার প্রতি আমার বিন্দু পরিমাণ খারাপ উদ্দেশ্য নাই। ফাতেমা, আমি তোমার বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। কি কইতেছেন এসব আপনি? হ্যাঁ, আমি ঠিকই কইতেছি। এতদিন এটা বলার সুযোগ পাই নাই, তাই আজকে আমি সাহস করে বলতেছি আমি তোমার বিয়ে করতে চাই। তোমাকে আর এই পুতুলকে আমি সুন্দর একটা জীবন উপহার দিতে চাই। বাজারটা ধরো, ওর খিদা লাগছে, ওরে খাইতে দাও, আমি এলাম।